তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল বলতে এখন 10:45 বাজে। তো 10:45 বাজে মানেই কিন্তু দেখো ছেলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। তো আমি তো সকালবেলা উঠে তোমার ওই 6টার সময় সুপুরি ছাড়াতে চলে গেছিলাম। আর আজকেও হয়ে গেছে। তো আমিও 9:30টার সময় বাড়ি চলে এসেছি। এসে দেখি ছেলে রেডি হচ্ছে, তো আমিও তাড়াতাড়ি করে ছেলেটাকে খাবারটা করে দিলাম। মানে খাবার বলতে কি বলো তো, ভাত ছিল সেটা গরম করে দিলাম আর ডিম ভেজে দিলাম। তো ও সেটা খেয়ে এই দেখো স্কুলে বেরিয়ে গেল। এবার হচ্ছে আমার কিছু বাড়িতে কাজ আছে, সেগুলো করব, তারপরে একটুখানি বেলায় রান্না করব। তো মা আর ছেলের খাবার তো অত তাড়াহুড়োর কিছু নেই। আর যেহেতু ছেলে ওই যে স্কুলে চলে গেল আর আসবে সেই 4টের সময়, তো ভাবলাম না আমার হাতের কাজগুলো শেষ করে তারপরে একটু বেলার দিকেই রান্না করব। তো এখন ওই বাজে 10:15 মতো হয়েছে। তো ভাবলাম না হাতের কাজটা শেষ করি তারপরে রান্না করব। তো হাতের কাজ বলতে এই দেখো, দেখেছিলে তোমরা আগের মানে ভিডিওতে যে হচ্ছে বাবার নারকেল গাছ ছাড়িয়ে দিয়ে গেছে, সেই নারকেল পাতা টাতাগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছি। তো সেইগুলো এই যে ভাবলাম যে না কাঠিগুলো বার করি নারকেল পাতা ছাড়িয়ে। তো কালকেও করেছিলাম আর আজকে করলেই শেষ হয়ে যাবে। তো অল্প কিছুই ছিল, কালকে বেশিরভাগটা কাঠি ছাড়িয়ে রেখেছিলাম। তো আজকে ভাবলাম যে কটা আছে সে কটা ছাড়িয়ে রেখে তারপরেই রান্নাবান্না করব। তো তারপরে এই যে বসে পড়লাম। তো এগুলো তো বাড়িতে লাগেই, তাই না বলো? তো কিনতে গেলে কত পয়সা লাগে, আর এইগুলো যে বাড়ির গাছে হয়েছে এগুলো ঠিক করে গুছিয়ে গাছিয়ে কাঠি বার করে রাখলে নিজেদেরই কিন্তু কাজে লাগে, তাই না? তো তখন আর পয়সা দিয়ে কিনতে হবে না। তো সেই জন্য ভাবলাম যে না, একদম কাঠি বার করে একদম শুকিয়ে টুকিয়ে রেখে দেবো। ভালো করে শুকিয়ে রেখে দিলে না সুন্দর থাকবে, একটাও নষ্ট হবে না। আর এই কাঁচা থাকতে থাকতে না কাঠিগুলো ছাড়িয়ে নিলে ভালো হয়। আর একটুখানি শুকিয়ে গেলে না কাঠিগুলো সব কিন্তু ভেঙে যায়। তো ওই জন্য ওই 2 দিন ধরে চাপ নিয়েও হলো মানে কাঠিগুলো সব ছাড়িয়ে নিয়েছি। তো 2 দিন মানে কালকে বেশিরভাগটা ছাড়িয়ে রেখেছি, রেখে এই দেখো পাতাগুলো কিন্তু রাস্তার উপরই মেলে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? যাতে পাতাগুলো শুকিয়ে গেলেও না এই পাতাগুলো দিয়ে কিন্তু রান্না করা যাবে। নারকেল পাতা শুকিয়ে গেলে কিন্তু সুন্দর রান্না করা যায়। তো সেই জন্যই যে রাস্তাতেই মেলে দিয়েছি, এখানটাতেই বাড়ির সামনে রাস্তাতেই, যেখানে রোদটাও পড়ে শুকিয়ে যাবে। আর কাঠিগুলো বার করে নিয়ে কাঠিগুলো খুব সুন্দর করে শুকিয়ে একদম রেখে দেবো। তো পরে তো লাগবে, তাই না? তো সেটা ভেবেই এই যে সব কাঠিগুলো এক এক করে বার করে নিয়েছি। আর রান্নাটাও আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, মানে তরকারি টরকারি সব কুটে রেখে এসেই আমি এখানে বসেছি। তো কাঠি ছাড়ানো তো হয়ে গেল, কাঠিগুলো সব রোদেও দিয়ে এসেছি। দিয়ে এসে দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই ছোট্ট হাঁড়িতে ভাত, আর হচ্ছে তোমার আলু পটল দিয়ে এই যে ডিমের ঝোল হবে, আর এখানে যে লাল শাক ভাজা হবে। তো রান্নাতে তো আমি আগেই গুছিয়ে রেখেছিলাম সব। তো কাঠি ছাড়িয়ে এসেই আমি ঝট করে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 12টা মতো বাজে। তো ততক্ষণ ধরে ওই 10টা থেকে 12টা অবধি কাঠিগুলো ছাড়িয়েছি, মানে 2 ঘন্টা। তো 2 ঘন্টায় কত কাঠি ছাড়িয়েছি বলো, আর নারকেল পাতাও কিন্তু অনেকটাই ছিল। তো 2 দিনে পুরো কমপ্লিট করলাম। সেটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে যে কত নারকেল পাতা হয়েছিল, সেটা তো তোমরা দেখেই নিয়েছিলে। তো সেইগুলো 2 দিনের মধ্যে শেষ করেছি। মানে কতটা চাপ নিয়ে করেছি ভাবো তোমরা। একে তো সকালবেলা সুপুরি ছাড়াতে যাই, এসে ঘরের সব কাজ বাজ রান্না বান্না, আবার তার সাথে এই এক্সট্রা কাজগুলোও করে নিতে হয়েছে। তো যাই হোক, ওগুলো যদি আমি রেখে দিতাম ওগুলো শুকিয়েই যেত, পরে ছাড়াতে আমারই অসুবিধা হতো। তার জন্য কাঁচা থাকতে থাকতেই ছাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম, একদম মশলা কষিয়ে নিয়ে। আর এদিকে আমার ভাতটাও কিন্তু হচ্ছে। তো চলো এর ফাঁকে একটুখানি কাজ করে আসি। তো কাজ বলতে এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ভাতটা তো হচ্ছে। তো কালকে রাতে জানো তো আমার ছেলে আমাকে বলছে যে মা খুব ঠান্ডা লাগে, লেপ বার করবে। ব্ল্যাঙ্কেটে ঠান্ডা মানে না, যেহেতু আমাদের একদম মাঠের পাশে বাড়ি, তো ঠান্ডাটা একটু বেশি কিন্তু, জানো তো। তো সেই জন্য লেপটা আমি কালকে রাতেই বার করে রেখেছিলাম।
তো ভেবেছি যে সকালবেলা রোদে দিয়ে তারপরেই ব্যবহার করব। তা রাত্রেবেলা ট্রাঙ্ক থেকে বার করে রেখে দিয়েছিলাম। তো সকালে তো সময় হয়নি, আর অত সকালে শুকো দেওয়াও যেত না। তো এখন এই দেখো দুপুর দুপুর শুকো দিচ্ছি, তো রোদের তাপটাও খুব সুন্দর আছে, আর হচ্ছে ছাদটাও বেশ গরম হয়েছে। তো ছাদটা একদমই পরিষ্কার। মাসিদের ছাদটা না সব সময় ঝাড় দিয়েই রাখে, যেহেতু মাসিও সব কিছু নিচেও মেলে, তারপরে ওই জন্য একদম ঝাড় দিয়ে সবসময় পরিষ্কার রাখে। তো সেই জন্যই দেখো নিচেতেই আমি পেতে দিলাম, তো একটু নিচ দিয়েও গরম হবে, যেহেতু ছাদটা গরম হয়ে গেছে, আর উপরে রোদটাও পাবে, তো সুন্দর একটু মানে শুকাবে বলছি, সরি, মানে গরম হয়ে যাবে লেপটা। তো যাই হোক, লেপটা শুকো দিয়ে এসে এদিকে কিন্তু আমার রান্না বান্নাও শেষ। তো ডিমের ঝোলটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো আমার লাল শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটু বেশি করে রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে কিন্তু আমি শাকটা ভাজলাম। তো যাই হোক, লাল শাক ভাজা তো আমি খুব ভালোবাসি। তো তোমরা কি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, আমার রান্নাবান্না তো প্রায় শেষই, প্রায় কি রান্নাবান্না কমপ্লিটই। তো ওই যে ডিমের ঝোল আর শাক ভাজা ভাত, ব্যাস এই অবধি মা ছেলের খাবার। তো যাই হোক, দুবেলা রান্নাই আমি করে নিলাম, রাতে শুধু খাবারগুলো গরম করে নিলেই হবে। তো যেহেতু এখন একদম দুপুরবেলায় রান্না করেছি, তো ওই মানে 12টা 10-15 ওরকম সময় রান্না বসিয়েছি। তো যাই হোক, তো দুবেলারটাই করে নিয়েছি একবারে আমি। তো চলো, এবার রান্নাবান্না তো শেষ, এবার গ্যাসের টেবিলটা একদম সুন্দর করে পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো আমি কিন্তু মুছে নেবো, আর এই যে বাসনগুলো আমি নিচে নামিয়ে রাখলাম। তো রান্না শেষে আমার খুব একটা গ্যাস মুছতে হয় না, সেটা তোমাদের আমি আগেই বলেছি, আগে অনেক ভিডিওতেই বলেছি। কেন বলো তো, আমার একটা বাজে অভ্যেস, রান্না করতে করতে আমি 14 বার গ্যাসটা মুছি, এই হচ্ছে আমার একটা অভ্যেস। তো একটুখানি তেল পড়লো কি একটুখানি মশলা পড়লো, আমি সঙ্গে সঙ্গে কিন্তু মোছা দিই। এটা আমার একটা আগাগোড়ার অভ্যেস, জানো তো। সেই জন্য রান্নার শেষে আর খুব করে আমাকে গ্যাসটা কিন্তু মুছতে হয় না। তো যাই হোক, তাও রান্নার শেষে একবার মুছে নিই, যাতে একদম পুরো পরিষ্কার থাকে রান্নাঘরটা। তো চলো, সবটা গুছানো গাছানো একদম কমপ্লিট, আর রান্নাঘরটাও আমার কিন্তু পুরো পরিষ্কার হয়েই গেল। তো এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে, আর হচ্ছে রান্নার বাসন কটা কিন্তু ঝটপট করে ধুয়ে নিতে হবে। তো চলো, রান্নার বাসনটাও একবারে নিয়ে যাই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো। তো তোমাদের সঙ্গে একবার ফাইনাল একবার দেখিয়ে দিয়ে, এই দেখো আমার রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দেখেছো? তো রান্নার খাবারগুলো গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে, আর রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো, এবার হচ্ছে বাইরে যাই। তো এই যে রান্নাঘর তো দেখিয়ে দিলাম পরিষ্কার, আর এদিকে যে দেখো ঝাঁটার কাঠিগুলো আমি কিন্তু সব এই যে ছাড়িয়ে এখানে লাইন দিয়ে কিন্তু শুকো দিয়ে রেখেছি। তো এখানে বেশ রোদটা পড়ে, তো কাঠিগুলো সুন্দর মতো কিন্তু শুকিয়ে যাবে, তো এখানেই থাকবে। তো কালকেরগুলো এখানে রেখে দিয়েছিলাম, আর আজকেরগুলো এই দেখো এই সাইড থেকে মেলে দিয়েছি। তো এখানে রোদটা অনেকক্ষণ থাকবে, সে বিকেল অবধিই থাকবে বলা যায়। তো সেই জন্য এখান থেকেই লাইন দিয়ে কিন্তু আমি কাঠিগুলো শুকো দিয়ে রেখেছি। তো 3-4টে রোদ দিলেই মোটামুটি কিন্তু শুকিয়ে যাবে কাঠিগুলো সুন্দর মতো। তো এবার চলো ঘরটা মুছে তারপর হচ্ছে বাসনগুলো ধুতে যাব। এদিকের কাজবাজ তো আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেল, তোমরা দেখতেই পেলে। এবার শুধু হচ্ছে ঘরটা মুছে বাসনটা ধুয়ে স্নান করব। তো ছেলে তো আসবে সেই বিকেল 4টের সময় স্কুল থেকে, আর এই কাঠিগুলো আমি যতই রাখার চেষ্টা করছি দুই একটা কিন্তু কাত হয়ে পড়েই যাচ্ছে। তো যাই হোক, একটুখানিও পড়বেই, আবার তুলে তুলে দিতে হবে এই বেলা। তো এবার চলো ঘরটা মুছে নেবো। তো এই দেখো ঘর দুয়ার মুছে একদম কিন্তু চলে এলাম আমি কলতলায়। তো কলতলায় ওই যে বাসনগুলো রেখে গেছিলাম সব ভিজিয়ে, তো ঘরটা মুছে আমি চলে এলাম এই দেখো বাসনগুলো ধুতে। তো চলো ঝটপট করে বাসনগুলো ভালো করে মেজে নিয়ে একবারে ধুয়ে নিই। আর আজকে দেখো রোদের তাপটা কিন্তু সুন্দর। তো জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে, তারপর থেকেই কিন্তু বেশ ঠান্ডা পড়া শুরু হয়েছে। তো এখন কিন্তু ভালোই ঠান্ডা, সকাল সন্ধে চাদর না গায়ে দিয়ে কিন্তু কোনো কাজ করাই যাচ্ছে না। আর বিশেষ করে আমাদের বাড়ির এখানটায় যেহেতু একদমই মাঠের পাশে বাড়ি, তো একদম ফাঁকা, তো
মানে ক্যানেলে তো জল, তো ঠান্ডা একটা হাওয়া আসে জানো তো। তো সেই জন্য সকাল সন্ধ্যে কিন্তু চাদর না গায়ে দিয়ে কোনো কাজ করাই যাচ্ছে না। আর ভোরবেলা উঠে জলে হাত দিলেই মনে হচ্ছে হাতগুলো বরফ হয়ে যাবে জানো তো। তো এরকম ঠান্ডা পড়ে গেছে, তাই এর থেকেও তো ঠান্ডা বাড়বে, কি হবে তখন বলো তো বন্ধুরা। তো যাই হোক, করতে তো হবেই যতই ঠান্ডা পড়ুক। তো চলো, এ দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এবার চলো বাসনগুলো ঝটপট করে কিন্তু ধুয়ে নিই। তো চলো, আমার বাসনগুলো এই দেখো ধোয়া কমপ্লিট। এবার হচ্ছে স্নানটা তো করতে হবে, তাই না? আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, টুকটাক করে কাজগুলো সারতে সারতে কিন্তু সময়ের কাঁটা কিন্তু ঘুরেই যাচ্ছে, তাই না? সময়ের সাথে কিন্তু আর দৌড়েও পারা যাচ্ছে না। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর কোনো ক্লিপ কিন্তু নিইনি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম। তো আবার চলে এলাম এই দেখো সন্ধ্যের পর বলতে এখন বাজে 7টা। আর আমার ছেলেও ঠিক 5টার সময়, 4:30টার সময় পড়তে গেছিলো। তো 4:30টার সময় পড়ে এই দেখো এখনই বাড়ি এলো, যে বাড়ি আসলো আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু চা বসিয়ে দিলাম। কেননা ঠান্ডায় কিন্তু আর পাচ্ছি না, আর সন্ধ্যেবেলা না একটু গরম গরম চা না খেলে এই ঠান্ডায় বেশ ভালো লাগে না, তাই না? তো আমি এই দেখো গরম গরম 2 কাপ দুধ চা করে নিয়ে চলে এলাম। এবার আমি আর ছেলে বসে খাবো। আর ছেলে বলল, মা একটু চানাচুরটাও নিয়ে এসো, চানাচুর খাবো। তো ওই যে চানাচুরের কৌটো আর বিস্কুটের কৌটো আমি কিন্তু দুটোই নিয়ে নিলাম। তো চলো, মা ছেলেতে চাটা খাই গরম গরম, আর তোমরাও কিন্তু খেয়ে নিও চা সন্ধেবেলা, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।